ভাল লাগছে? পোজ দাও সুন্দর করে। ভাল লাগছে? আহ, মজা লাগছে মাম্মা? চোখটা ঢেকে গেছে। এই তো এখন সুন্দর হয়েছে, সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এর আগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনাদের ভাইয়া নেপালে গিয়েছে অফিস ট্যুরে। তো সে কিন্তু চলে এসেছে, আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলে এসেছে। তো সে কী কী নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন, এটা হচ্ছে একটা জিরার প্যাকেট। তো ওইখানে নাকি হচ্ছে বাংলাদেশে থেকে জিরার দামটা একটু কম। তো এই কারণে সে হচ্ছে এই জিরাগুলো নিয়ে এসেছে, জিরার প্যাকেট। আর নিয়ে এসেছে একটা হচ্ছে পিঙ্ক সল্ট। এই তো পিঙ্ক সল্টের দামটাও নাকি হচ্ছে ওখানে কম। তো এই কারণেই পিঙ্ক সল্টটা নিয়ে এসেছে। আর এই যে কিছু তো আছেই, চকলেটগুলো। আর ওই যে আমার মেয়ের হাতে খেলনা দেখা যাচ্ছে, এটা জিপ গাড়ি। আর ওই হচ্ছে একটা মোরগ টাইপের একটা খেলনা আর কি। তো এগুলো নিয়ে এসেছে। তো নেপালে কিন্তু আলাদাভাবে তেমন কিছু অন্য কিছু যে পাওয়া যায় সেরকম না, বাংলাদেশের মতোই সব কিছু, দামও প্রায় ওরকমই সব কিছুর। তো আমাদের বাংলাদেশে যেমন যেসব ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় ওখানে ওই রকমই সব কিছু আর কি। তো আলাদাভাবে খুব বেশি কিছু যে নিয়ে আসা যাবে এমন কিছু আমার জানা ছিল না, এই জন্য আনতেও বলিনি। আর এই যে ওখানকার জন্য এটা যে শোপিস টাইপের একটা স্মৃতি হিসেবে নিয়ে এসেছে। ওখানে হচ্ছে নেপালে নাগরকোটে গিয়েছিল, ওখানকার এইটা ছিল। তো আর এই যে বাবুর গাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে এটা অনেক একটা ভালো, গাড়িটা একদম উপরে উঠে যায়, দেখা যাচ্ছে যে পাহাড়ে চলাচল করার জন্য ওদের নেপালে যেরকমভাবে তৈরি সেরকমই এই জিপ গাড়িটা তৈরি মনে হয়, একদম খুব হার্ডি আর কি গাড়িটা। আর এই যে আমার জন্য একটা হিজাব নিয়ে এসেছে আর কি। তো হিজাবটা, আর এই যে এখানে একটা টুপি আর গামছা, এটা দিয়ে সাধারণত ওরা যখন হচ্ছে ওখানে গিয়েছিল ওখানকার ট্যুর গাইড ওদেরকে বরণ করে নিয়েছিল এই টুপি আর গামছা দিয়ে। তো ওই টুপি আর গামছাটা ছিল, তো আমি ভাবলাম দেখি তো আমার মেয়েটাকে একটু পরাই দিয়ে কেমন লাগে। তো দেখেন ও অনেক কিন্তু খুশি হয়েছে, আমাকে পরাই দিয়েছিলাম। তো ও হাসতেছিল, ও আসলে বুঝতেছিল না এটা কি, আর ওকে কিন্তু অনেক সুন্দর মানাচ্ছিল। তো যখন এটা ওকে পরাই দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল তাহলে তো একটা নেপালি ড্রেস নিতে বললেই হয়তো। তো ওর বাবা বলতেছে যে আসলে ওইখানে আর এরকম ড্রেস খুব একটা চলে না, মানে ওরা হচ্ছে তো এখন অনেক উন্নত হয়ে গেছে, স্বাভাবিক মানুষ যেরকম ড্রেস পরে সেরকমই। তো পরে আর কি ভাবলাম যে না, এরকম ড্রেসটা আমাদের দেশেও পাওয়া যাবে, পাহাড়ি এলাকায় গেলে রাঙামাটিতে পাই হচ্ছে বান্দরবানে এরকম ড্রেস পাওয়া যায়, নেওয়াই যাবে, সমস্যা নাই কোনো। আর হচ্ছে আমার মেয়েটা দেখেন সে হচ্ছে খেলনা বাদ দিয়ে এখন চকলেট দিয়ে খেলতেছে, তার হচ্ছে চকলেটগুলোই খেলনার মতো, ওগুলোই পছন্দ হয়েছে, সে ওগুলো পেয়ে খুশি, তো ওগুলো দিয়ে সে খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এটাই ছিল একটা ছোট্ট ব্লগ। তো নেপাল